হইলো যে আমি যে কত কষ্ট করছি এই দেশের লইগা, কত রক্ত মুত ঝরছে আমার গায়ে দিয়ে, কত মুত গাম ঝরছে। এই যে ঘর বাড়ি দেখছো, এখানে কিন্তু তার দুইটা মিসাইল মারছে। আমি এই হাত, এই লোহা স্টিলের হাত দিয়া আমি এই মিসাইল গুলা ঠাইছি। কমু একটু চালাইছি আর কি, বলতো না কি চালাইছি মুলুব্বি, আর কি কমু তোমালে যুদ্ধ করলাম, পরে যুদ্ধ টুদ্ধ শেষ। কি কষ্ট। বলে আমার মুতও কিন্তু ঝরছে 2 সালের মতো, রক্ত ঝরছে। হ্যাঁ, আমি কি করবো, আমি বোম্বাই মরিচ হোগার মধ্যে ডলে দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইস? আমি বলছি সজীব বিনোদন কলেজ থেকে। একটি লোক আছে অনেক পুরানো, আদি যুগের। চলেন তার সাথে কথা বলি। আমরা দাদুর বাসায় চলে আসছি, আমার পিছে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু রাখি, পরে করে দি ডার্লিং। হ্যাঁ, জি বলেন। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম, সবাই আমাকে বাঘা কুদ্দুস বলেছে, নাই বাঘা কুদ্দুস। বাঘা কুদ্দুস। Yes. আপনার বয়স কত? আমার বয়স হবে প্রায় 80+। আপনার মুছে যাওয়া দিনগুলো কিছু আমাদের সাথে শেয়ার করেন। কি কমু মনু, দুঃখের কথা, তোমরা তো হেদিন গো সাওয়াল। এখন কত হইলো যে আমি যে কত কষ্ট করছি এই দেশের লইগা, কত রক্ত মুত ঝরছে আমার গায়ে দিয়ে, কত মুত গাম ঝরছে। এখন কত যে রক্ত দিছি মনু, তোমরা তো সেদিন সাওয়াল, তোমরা তো কিছুই দেখো নাই। তোমার বাপের দ্বারা জি আমার চেনে বাঘা কুদ্দুস নামে, ঠিক আছে? এখন আমি যে যুদ্ধ করছি, তোমাকে যুদ্ধ সম্পর্কে বলি, যুদ্ধ শুনবা তুমি? হ্যাঁ শুনবো, আমাদের শুনান। এখন যুদ্ধটা হচ্ছে যাইয়া, আমরা যখন পাকিস্তানে যুদ্ধ করতে গেছিলাম, ওই যে পাকিস্তানি আমলেরা, যখন ওখানে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। হ্যাঁ, কি কমু, দেখি একটু লাগা লাগা কাজ করছে। হ্যাঁ। পরে গেছে সেই ঘটনা, পরে ইন্দিরা গান্ধী যে প্রধানমন্ত্রী ছিল, আমাদের বাংলাদেশে তো যুদ্ধ চলছে, তখন সেখানে মিলিটারি প্রধান ছিল, তখন তাদের সাথে আমি আসিছি। আমি ওখান থেকে ওই যে কথা আসছে না, 2 নৌকায় পালা দিয়ে চলে, আমি ওই 2 নৌকায় পালা দিয়ে সরছি। ওইখানে ভালো সাজছি, আমাকে বাংলাদেশে ভালো সাজছি। পরে বাংলাদেশে যুদ্ধ করতে আসলাম, আসার পর দেখি যে মিলিটারি বাহিনী হামলা চালাইছে। এই যে ঘর বাড়ি দেখছো, এখানে কিন্তু তার 2টা মিসাইল মারছে। আমি এই হাত, এই লোহা স্টিলের হাত দিয়া আমি এই মিসাইল গুলা ঠেয়াইছি। এতে কিন্তু আমার অনেক মুড জ্বরছে, কথা ক্লিয়ার? তখন তখন যে আমি ঠেকাইছি, অনেক কষ্ট করছি, অনেক, তোমার গোদারে কমু কি দুঃখের কথা, অনেক কষ্ট হয়েছে। বলে ইন্দিরা গান্ধী আমার শাশুড়ি, আমি তো বাংলাদেশে কই নেই, আমার কইও না মনুকের দলে, ঠিক না আছে? না, তখন তার যে কাজের মেয়েটা ছিল, নাম ছিল চুমকি। চুমকি কি সুন্দর, গাল মধ্যে কাদা হিলে মালে। তখন যুদ্ধ করা শেষ, পরে প্রায় 9 মাস যুদ্ধ করছি। ওই পাকিস্তানি বাহিনীরা যখন আইসে হিনে, তখন ভাত খাইতে দিছে আমার গলে, এই যে উডনে এনে ভাত খাইতে দিছি। বলে কয় কি, বোম্বে মরিছে, ওই যে উর্দুতে কয় না, এই আমি বোম্বাই মরিচ সেটা দিলাম। আমি কি করছি, আমি তো এখান থেকে গো পাইন মেরে দিমু করেছি। পরে আমি কি করবো, আমি বোম্বাই মরিচ হোগার মধ্যে ডলে দিছি। তখনও কি করবে হাল্লায়, ও হাল্লায় তখন ওই যে ওই নিয়ে আছে একটা পচা খাল আছে, ওই খালে যেই নামছে। খালে যেই নামার পর এখন ওহিনে তো আনলে যোগ, গ্যাসে ফুটকির মধ্যে চোখ খাইন দে, এখন তো খালি মোড়াই আর মোড়াই। ওই মোড়ানের ইতেই তো আমি আমি কি আর যুদ্ধ করতে এখন তো ওগুলো লাগে সম্পর্ক ভালো লাগছে কিরফানে, জানেন? কিরফান কিরফেন বলেন। ওগুলো লাগে সম্পর্ক ভালো লাগছে যে ইন্দিরা গান্ধী আছে না, হ্যাঁ, ওই ইন্দিরা গান্ধীর একটা কাজের মেয়ে আছে না, নাম জানি কি কইলে মিত্রেরা, চুমকি চুমকি। হ্যাঁ, হ্যাঁ, চুমকি। এই চুমকির পর তো কমু একটু চালাইছি আর কি, বলতো না কি চালাইছি মুলুব্বি, আর কি কমু তোমালে। হ্যাঁ, তখন হলতে যাইয়া ওইখানে গেলাম, পরে যুদ্ধ করলাম, পরে যুদ্ধ টুদ্ধ শেষ। কি কষ্ট। বলে আমার মুখ তো কিন্তু জ্বরছে 2 সালের মতো, রক্ত জ্বরছে। হ্যাঁ, তো তোমার দ্বারা কইলে তুমি তো বেউস হইয়া হইনি, শীত পটাং হয়ে যাবা। বলে যুদ্ধ করলাম, যুদ্ধ করার পর ঘটনা শেষ। সেখানে হয়নি বোম্বাই মরিচ হগাই দিয়ে দিছে, হাল্লারা দৌড়াইছে। বলে আমার রাইটে হামলা করতে আইছে। হামলা করতে আওয়ার পর ওগো কি হচ্ছি, ওগো আমি ও ফুটকির মধ্যে আবার 2টা কাঁচামরিচ হান্দাই দিছি এককালে পেড়াইয়া।
হান্দে যাওয়ার পর গেছে, সেই ঘটনা গেছে। তখন আমি কি করবো, তখন ইন্দিরা গান্ধী আমার ফোন করছে, চুমকি 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 ফোন করছে, এই মেয়ের তো কথা কইছি না, ওই চুমকি। তখন ফোন করছে পর আমি কথা কইছি যে হ্যাঁ, বাংলাদেশ তো স্বাধীন হয়ে যাইবে, এখন কি তোমার দেশে তো আমার আওয়া হইবে না, এখন আমি কি করবো সেইটা কর, তোমালে তো আমার লাগবেই, তোমরা যে ইটি করছো আমার ভাল লাগছে, অনেক ভাল লাগছে আমার, কয় আর কি। পরে পরে হলো যে গেলাম, যাওয়ার পর এখন তো আমার লইয়ে গেলে মিলিটারি বাহিনী, গেলাম কারাগারে, আসলাম 50 বছর, 50 বছর আসলাম কারাগার দণ্ড হইয়া, আমার ফাঁসি দেবে। আমি তো ফাঁসিতে ঝুলবো না। পরে 50 বছর কারাদণ্ড আসলাম, সেখানে কাটাইলাম আরো 60 বছর। আপনি যদি কারাগারে 60 বছর থাকেন আর ইন্ডিয়া রেছেন কয় বছর? 50। 50, তাইলে হয় দিয়ে 120 বছর। তা আপনার বয়স কত? এটা তুমি মনু বুঝবা না, এটাকে অনেক চিকিং বিকিং আছে, ঠিক আছে, এটা তোমার বোঝার বয়স হয় নাই। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমার যে 2টা মোবাইল দেখছো, আমি ওখান থেকে অনেক স্বর্ণ লুটপাট করেছি, আমাকে বইলো না কিন্তু কারো কাছে, ঠিক আছে। ঠিক আছে। এখানে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভুয়া মুক্তিযুদ্ধ আছে, ঠিক আছে না, কথা বলো না কা, ঠিক। এই ভুয়া মুক্তিযুদ্ধ প্রতিরোধ করা কিন্তু লাগে। অনেক ভুয়া মুক্তিযুদ্ধ আছে, থাক, আর বেশি কিছু কথা আমি বলতে চাই না। এই 2টা আমার যে ফোন দেখছো, এই 2টা ফোনও কিন্তু আমি ইন্ডিয়া থেকে আনছি, ঠিক আছে। এই পর্যন্ত কথা এনাফ, আর বেশি কিছু অনেক কিছু তোমাকে বলছি বাবা, আর কিছু আমি বলতে চাই না। আর মুরব্বী মানুষ তো, একটু সমস্যা আছে, হাত দুর্বল, আমি বেশি কিছু বলতে চাই না। মুরব্বী হাত দুর্বল হলেও কি হবে, প্রেমে তো দুর্বল না। সেটা তো এখন তোমাদের ইয়াং বয়স, আমাদের বয়স পড়ে গেছে, আমরা এখন পারি না, তোমরা এখন সবই পারো। এখন তুমি যা বাজো, আমি যে এখন চুমকিকে স্বপ্নে দেখি গো, কি শান্তি। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন। কাকার কথাগুলো শুনে যদি ভালো লাগে তাইলে সবাই লাইক কমেন্ট করে দিয়েন। কাকার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা আপনারাই বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আসসালামু আলাইকুম।